মুক্তিযুদ্ধের পর এদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত, সবচেয়ে হৃদয় বিতারক ঘটনার নাম জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতার অংশগ্রহণে যা সংঘটিত হয়েছিল ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। অগ্নিঝরা সেই জুলাইয়ের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত ছিল আবেগের, প্রতিটি মুহূর্ত ছিল উদ্বেগ আর উৎকণ্ঠার। জুলাইয়ের ২৯ তারিখ সোমবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও বিক্ষোভে নামে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এসব বিক্ষোভ কর্মসূচিতে যথারীতি হামলা চালায় রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী। আটক করে নিয়ে যাওয়া হয় শত শত ছাত্র জনতাকে। আগের দিন ২৮ জুলাই ডিবি কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটকে রেখে লিখিত বক্তব্য পাঠ করানোর অভিযোগে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিন ঢাকার পল্টন মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিলের চেষ্টা করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে আটক করে নিয়ে যায়। প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত পুরো এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়। যান চলাচল ও দোকানপাটও বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এদিন সহিংসতায় নিহতদের স্মরণে ৩০ জুলাই মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। তবে এই কর্মসূচি প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচারের কর্মসূচি ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট বলেন, কাউকে ধরে এনে খাবার টেবিলে বসানোর মতো কাজ করে জাতিকে নিয়ে উপহাস করা উচিত নয়। ২৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে রংপুরে আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা সহ বিভিন্ন সহিংসতা, গুলিবর্ষণ, হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ তদন্তে আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে ৮ সদস্যের জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষকদের সমাবেশে শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের ৯ দফা দাবি মেনে নিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান শিক্ষকরা। এদিন ৩০ ঘণ্টারও বেশি সময় নিখোঁজ থাকার পর সমন্বয়ক আরিফ সোহেলকে আদালতে তোলা হয়। তাকে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকেও ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।